কি রে, তুই অন্য সেরি খাওয়া শেষ করস না? না আচ্ছা, তুই প্রত্যেকটা দিন আলাদা আলাদা সেরি খাস, আলাদা আলাদা ইফতার করস, আর মা আর বোনের লগে খাসা। এই ঘটনা কি কইবি আরে তুই? ঘটনা আবার কি? আই একলা একলা খাই, বেশি বেশি আর ভালা ভালা খানেরলে। কি কইলি তুই? যেটা সত্যি হেঁটেই কইছি। এই যে সান, আমি অনেক ভালা ভালা খানা খাইতেছি। কিন্তু তোর প্লেটে তো শুধু আমি ভাত আর কাঁচামরিচ দেখতেছি। যাক, তা তো আমার চোখে হয়েছে যে ভাত আর কাঁচা মরিচ, এটা তো আমি দেখতে হইতেছেন যাই কত ভালা খানা খাইতে আছে। আচ্ছা, ঘটনা কি তুই আরে খুলি কবি? আয় তো জানি অন্যটা, আয় তো জানি তুই ভাতে নিতেন তরকারি সরে রাখস, ভালো ভালো খাইবার লাই নিজে। এটা তো আমি আজকে চোখে দেখতে হইতেছেন যাই কত ভালা ভালা খাইনা খাইতে আছি। প্রথম রোজার দিনে আনের মা আর আনের বোন আরে না করছে আইজন সেরিয়ার ইফতারি খানোর সময় তাকে সামনে না যাই। আই যদি হাতাকে সামনে যাই তাহলে হাতাকে অনেক সমস্যা হয়ে যাইব। কিন্তু পারো, তুই এসব কথা আর এতদিন করি না কিনলে? কিনলে কইম আনে এত কিছু বুঝেন আর এটা বুঝেন না। আনার কাছে কিছু না কই আই ব্যাকের চোখে বিষ হয়ে গেছি। আর যদি আমার কাছে কইতাম তাইলে তো আর এই বাড়িতে দৌড়ে দিত। আনে কি বুঝেন না আর লগে কি হইতে আছে? কিছুতে কিছু হইলে আনের মা আর আনের বইনি আরে মারে আর সামনেতে খানা নিয়ে হালাই দেয়। আল্লাহ যে কিনলে আর মরণ দেয় না। পারো, এত কিছু তোর লোকে ঘুরতেছে, তুই তো কোনোদিন আর একটু শেয়ারও করলি না। কিনলে আপনার কাছে কিছু কই না জানেন, তাইলে শুনেন। বাবারে হাইকা আয় আর কইলা টুটা মায়েগারে তোর হাতে তুলি দিলাম। তুমি আর মায়েগারে দেখি রেখো, আর মায়েগারে কোনোদিন কষ্ট দিও না। আর মা তোর একখান কথা কই, আজ থেকে তোর শ্বশুর বাড়ির লোকজনই তোর আপন। তোর শ্বশুর বাড়ির লোকজন যদি তোরে কোনোদিন কিছু কয় তুই কোনো কথা কবি না। তোর গলা যদি ছুরিও ধরে তুই মুখ বুঝি সহ্য করবি, কিচ্ছু কবি না। ও তাইলে এই কথা, এতদিন তোর লোকে এসব কিছু ঘুরতেছে আর আমি জানি না। আজ যা বুঝার যা হুনার শুনছি, আজ গা হারাই আইতেছি। না না, আনে যাইয়েন না। আনে অন গেলে অনেক ঝামেলা হয়ে যাইব। তাছাড়া আনে তো সব শুনছেন। আনে আর পাশে থাকেন, আনে আর পাশে থাকলে আর কোনো দুঃখ লাগতো না, কোনো কষ্ট হইতো না। যা হইবার সব মানে নিও, শুধু শুধু আপনার পাশে থাকেন। আনে আর কষ্টটা বুঝলে আর আর কোনো কষ্ট হইতো না। পারু এরি ওই নবাব নন্দিনী কি কইতেছ তুই? কলের হারে আর শাড়ি গায়ে এখনো পরে রয়েছে, কিলাই দশটায় কিলাই তুই ধুই দিই মাফা, আর একখানা সময় দেন হরে ধুই দিই। 2 ঘন্টা হয়ে গেছে, তোর সময় কখন হইব কসে? তোরে সুন্দর করে কোনো কথা কইলে তুই সেই কথাটা মানসই না, সমস্যা কি তোর? আফা আয় আতার কাম কান শেষ করেই হরে যে ধুই দিই, সুন্দর করে ধুই দিই। কি রে তুই আমাকে মুখে মুখে তর্ক করছ? এই মামানি আই থামেন আপনি, বহুত কইছেন ওল ক্ষমা দেন আপনি। মানে মানে বুঝেন না আপনি? আমনে আপনার হোর বাড়ি হালাইতে দিনের পর দিন এবারে ধরে দিছেন কি লাই? আপনি হোর বাড়ি নাই এবার জান আপনি। কি রে ভাই তুই আল্লাহকে ইচ্ছা করে কথা কস কিনলে? এটা কি আর বাড়ি না? হ্যাঁ অবশ্যই তোর বাড়ি, কিন্তু একটা নারীর বিয়ে হইবার হরে তার স্বামীর বাড়ি হইছে আসল বাড়ি। তুই দিনের পর দিন এই বাড়ি ধরে দিছত কি লাই? আইছত কোন দিন? রমজানের আগে আইছত তুই, কিন্তু দিনের পর দিন রমজান শেষ হয়ে যায় ঈদ আইতাছে, তুই ঈদের মধ্যে এই বাড়িতে রইছস আর বড় নির্যাতন করস। এই তোর কি লজ্জা শরম নাই? আচ্ছা কথাবার্তা কিন্তু বেশি করে হালাইতেছ। কোনো বেশি কইতেছি না, যা কইতেছি 100% রাইট কইতেছি। তুই শ্বশুরের একমাত্র হোলার বউ, তুই তোর শ্বশুর শাশুড়ি হইছে বয়স্ক মানুষ, তাকে তুই সেবা যত্ন করার দরকার, কিন্তু তুই সেবা যত্ন না করি এই বাড়িতে আঙ্গ পিছনে উড়ে নিছ, আঙ্গ সংসারে বেজার লাগাস। তুই হলে একমাত্র কাল নাগিনি। আই খেয়াল লাগিনি এই মহিলা তোর কানে বিষ ঢালছে কেন? এই মহিলা বালা বিদায় তোর দিনের পর দিন আঙ্গ বাইর থাকতে দিছে। এই তোর কত বড় সাহস? হ্যাঁ, আর বোর গা তার দেশ তুই, তোর বালা বালা একখান কথা কই দিছুন, আজ গা এই মুহূর্তে তুই এই বাড়িতে চলে যাবি। কি আই চলে যাই? খারা তুই আমা আমা তুমি কোনায়? আমা আম্মা দেখছো নি তোমার হুত আর হুত মিলে আমাকে কি ব্যবহার শুরু করছে? আই বলে এই বাড়িতে চলে যাইও। এরে আজাইদা তোর মা বাপ কি ঠেড়া হচ্ছে? তুই আর মায়ের লগে কি শুরু করছো? কি লেনম শুরু করছে বুঝো না তুমি?
এই মহিলা হাতের কানে বিষ ঢালছে আরে নিয়ে উল্টা সিধা কথা কইতেছে আম্মা। আর একটা বাজে কথা করতে তুই এই মুহূর্তে এই বাসাতে চলে যাবি। এটা তুই বেশি বেশি করতে আসো। আম্মা মোটেও বেশি বেশি না, তোর মাইয়া হোর হরি হালাই তুই ইয়ানে কিল্লে আছে, কিল্লে আছে এই সংসারে বেজার লাগে বেলাই। দিনের পর দিন তুই আর বরে মারো, তোর মাইয়া মারে, কি শুরু করছো? হ্যাঁ, আর বুকি গাঙ্গে জলে বাসিয়েছে। ইতি কথা কনা বিদায় তোমরা মনে করছো ইতি নরম, ইতি কিছু কইতারে না, ইতি বহুত কিছু কইতারে, কিন্তু তুঙ্গরে সম্মান করে শ্রদ্ধা করে কিছু কনা। তোর শেষবার মতো একটা কথা কইতি, তুই যদি বালা চাও তাহলে আজকে তোর মাইয়ারে ওর ভাই ঠাটাবে। তুই আর বাবা হ লাগার মুখের মধ্যে বলি হুডাইছ, এর একদিন আমি দেখ খেলব। বেশি কিছু করতে একদম, এখনো পর্যন্ত আমি বাড়িতে আছি, আইজিপিতে আছি।